আজকে আমি আপনাদের সাথে একদম ইজি টু কুক মোরগ পোলাও রান্না দেখাবো। এই মোরগ পোলাও রান্নাটা কিন্তু আপনার একদম হোমমেড মনে হবে না। মনে হবে একদম বাবুর্চি রান্না করেছে এই মোরগ পোলাওটা। আপনার স্মেল, ঘ্রাণ, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনার বাবুর্চিদের মতো। আপনারা দেখেছেন আমি ফার্স্ট এ টক দই দিয়ে আপনার সামান্য মরিচ গুঁড়ো আর হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি চুলায় আপনার তেল, পেঁয়াজ, তারপর গোটা মসলাগুলো যা আছে সব রকম দিয়ে আমি এটাকে জাস্ট লাল করে নেব। লাল করে নেওয়ার পরে আমি এখানে আপনার একে, একে করে আবার জিঞ্জার গার্লিক পেস্ট, বাদাম পেস্ট, দেন আমি মরিচ গুঁড়ো এড করেছি আর হচ্ছে শুধুমাত্র গরম মসলা গুঁড়ো। আমরা আসলে বিরিয়ানিতে সচরাচর যেসব মসলাগুলো ইউজ করি সব মসলা আমরা মোরগ পোলাওতে ইউজ করব না। কারণ এটা আমাকে আমার আম্মু আজকেই বলেছে যে, "মোরগ পোলাওতে শুধুমাত্র তুমি চাইলে গরম মসলা গুঁড়োটাই দিতে পারো।" এই তো। আমি এজন্যই আপনাদের এই জিনিসটা শেয়ার করতেছি। কারণ আমি যখন আমি সব রান্না করার আগেই YouTubeটা সার্চ করি। যেহেতু এখন YouTube এর যুগ, তাই না? তো আমি একটু সার্চ করে দেখলাম যে অনেকেই এত মানে হার্ড করে দেখাইছে। আসলে এত হার্ড না জিনিসগুলো। আপনি যদি চান ইজিলি রান্না করতে পারবেন। এই যে মসলাটা ভালো করে কষানোর পরে আপনার তেল উঠে গেছে। তেল উঠার পরেই কিন্তু আমি চিকেন গুঁড়ো দিয়ে দিলাম। এখন তেমন কোনো কাজ নেই। এখন আমি জাস্ট চিকেনটাকে বয়েল করব অ্যান্ড এটা যতক্ষণ সিদ্ধ হবে বা এটা যত বেশি আপনার কষানোটা হবে, আপনার মজাটাও কিন্তু তত বেশিই লাগে। তাই না? অ্যান্ড এই পর্যায়ে আমি দিচ্ছি আপনার আ গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল এটা। এটা একদম পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আমার আজকাল রান্না করতে অনেক ভালো লাগে। অ্যান্ড রান্নার ভিডিওগুলো করতেও আমার অনেক ভালো লাগে। ট্র্যাডিশনাল রান্নাগুলো মানে আমি অবাক হই যে আল্লাহ আমি পারি, কিভাবে পারি? আসলে পারি এভাবেই কারণ সবসময় আম্মুকে দেখছি যে আম্মু এভাবে রান্না করছে। অ্যান্ড আম্মুরটা দেখে দেখেই আমিও শিখে গেছি। আসলে আমি সবই পারি, কিন্তু সবকিছু হচ্ছে আমার মুডের উপর ডিপেন্ড করে। আমি মোস্ট অফ দ্যা টাইম আমার ঘরের কাজ করতেই বেশি পছন্দ করি। আর হ্যাঁ, এই মোরগ পোলাওর ভিডিওটাও আমি ২ টা পার্টে ভিডিও করেছি অ্যান্ড ২ টা পার্টেই ছাড়বো। ফার্স্ট পার্টে আমি শুধু মাংস কষানোটা পর্যন্তই রাখলাম। সেকেন্ড পার্ট দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। সেখানে একটা টুইস্ট আছে।